তিনি হাফিজে কোরআন ছিলেন, সেটা থেকে তিনি টিকটকে এসে টিকটক করে ভাইরাল হতে চেয়েছেন। হুজুর কার কথা বলছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। জি, নামাজ পড়াইছি, তারপরে তারাই পড়াইছি, তারপর ইসলামের দাওয়াত দিছি মানুষকে। কিছুদিন আগে টিকটক থেকে ভাইরাল হয়ে এখন ওয়াজ মাহফিলে গিয়ে নিজের জীবন কাহিনী নিয়ে বক্তব্য দিতেছে। বলেন কি? রেল স্টেশনও 8 দিন পড়িয়াছিলাম এবং তার মাথার চুলগুলো বকাটে ছেলে মেয়েদের মতো। চলেন দেখে আসি বখাটে ছেলেদের যারা চুলে কালার করে। মানে শাকিব খানের সাথে টক্কর দেওয়া যায়, বাট এই মুহূর্তে না। হুজুর আপনাকে দেখতে কেমন লাগতেছে এখন? বকাটে ছেলেদের মতো লাগতেছে। শুধু বখাটে না, বখাটের নিচে যে প্রাণীগুলো আছে আপনার ক্যারেক্টার ঠিক এখন এমন হয়ে গেছে। মানে হলো যে হুজুরটাকে দেখতে পারতেছেন মাওলানা ওমর ফারুক আল আজমি, যে কিনা একটা সময় মানুষকে হেদায়েতের জন্য ওয়াজ মাহফিলে বক্তব্য দিতেন। শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় একজন মাওলানা থেকে রাস্তার কুকুরের মতো আচরণ করতেছে। আমার শিক্ষাগত যোগ্যতায় মাওলানা। কি পরিমাণ বেহায়া হয়েছে একবার চিন্তা করেন। সে মাওলানা সেটা আবার নির্দ্বিধায় নির্লজ্জের মতো পাবলিকের সামনে উপস্থাপন করতেছে। শয়তানের বাচ্চা বললেও ভুল হবে, এটা শয়তানের থেকে আরো কয়েক শত গুণ বেশি শয়তান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপি। ভাই আমরা একটু মাথার ক্যাপটা খুলে দেখতে চাই। না ভাই, এটা খোলা যাবে না ভাই। না ভাই, প্লিজ ভাই, খোলা যাবে না ভাই, খোলা যাবে না। চুলের মধ্যে বান্দরের মতো কালার লাগাইছে, আবার সেটা এখন দেখাতে চায় না। মানে কি অভিনয়! চালাকি। এরকম তো ইতিপূর্বে কি হয় নাই, জাস্ট আমি মনে হয় প্রথম না কি জানি না। ওনার মতো শয়তান বাংলাদেশে একটাই জন্ম নিছে। এমন শয়তান বাংলাদেশে আর নাই যে কিনা আলেম থেকে জালেমে পরিণত হইছে। ইবলিস দেখি নাই, বাট ইবলিস আসলে ছুটি নেই, আমেরিকা গেছে। ওনার মতো শয়তান যদি বাংলাদেশে থাকে তাহলে ইবলিসের দরকার নাই, উনি একাই যথেষ্ট বাংলাদেশে ফিতনা সৃষ্টি করার জন্য। আর তো আপনাকে বললামই, তারকা হয়ে যাব। এই ফাজিল নাকি তারকা হবে, মানে সিনেমার তারকারা ইসলামের দিকে যায়, আর এই শয়তান ইসলামিক দিক বাদ দিয়ে সিনেমার জগতে তারকা হইতে চাইতেছে। আমার কাছে খুবই সহজ। ওনার কাছে নাকি অভিনয় সহজ। আরে বেটা, এখন আপনি যে অভিনয়টা করতেছেন এই অভিনয় তো মানুষ ধরে ফেলছে। জি, মাওলানা ছিলেন আগে, মাওলানা থেকে এখন চিত্রনায়ক হবেন। এই ব্যাপারটা না আসলে আপনি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছেন না সত্যি কাহিনী সত্যি? না না, উনি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে নাই, উনি মাস্টার প্ল্যান করেই মাঠে নামছে। মানে হলো এই ফাজিল যে ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কার্যক্রম করে বেড়াইতেছে, এতে কোনো সন্দেহ নাই। একটু খুলে বলুন। শিবন, কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনাকে ভাইরাল হইতে পারবো না নাকি? এক ভন্ড আরেক ভন্ডকে আইডিয়া দিতেছে কিভাবে ভাইরাল হওয়া যায়। কি আশ্চর্য কথা। শিবন হবে মনে করি চুল কালার করলে সিরিয়াল ধরবো না, এরকম প্রেম টেম করা যাবে না নাকি? অবশ্যই চুল কালার করলে বস্তির মেয়েগুলো আপনার পিছনে লাইন ধরে ফেলবে, কারণ আপনি তো বস্তি, চুল কালার করছেন। দেখছেন ঘটনা? ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো, এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা। আরে মেয়েরা হয়ে থাকবো মিয়া, আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কা? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা সুতা দিতে আইবো আপনার কাছে। এদের ইনবক্সে এমন কিছু কথা আছে যেগুলো পাবলিকের সামনে প্রচার করার মতো না, সো একটু বুঝে নেন। আরে তা তো অবশ্যই, এখন চুলটা কালার করে দেবো না, প্যান্ট শার্ট কিনতে হবে না বেটা, তারপর আবার বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ, সময়ের ব্যাপার, কথা বুঝছ না? কথা আমরা বুঝে গেছি, আপনার বলার দরকার নেই। আপনি যে কোন লাইনে হাঁটতে চাইতেছেন। হ্যাঁ বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না। হ্যাঁ, হয়তো অনেকেই কনভারসেশনটা বিশ্বাস করতেছেন না, একটু খেয়াল করে দেখেন ইনাদের কনভারসেশন টাইমটা 14 এপ্রিল, এই ভন্ড ভাইরাল হওয়ার আগের কনভারসেশন। ও আই সি। এখন তো মনে কর ভাই পুরো আগুন ধরে আছে, বিশ্বাস করছি না। আমার ফোনের উপরে ফোন, সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া জ্বালায় খাইয়ে লইতেছে। এই কনভারসেশন গুলো হচ্ছে 18 এপ্রিল, মানে এই ভন্ড ভাইরাল হওয়ার পরের কনভারসেশন। বাংলার মানুষ ইমোশনাল, মানুষের ইমোশন নিয়ে খেলেন না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনার তো শুধু ভাইরাল হওয়ার চিন্তা, সমাজে কি বলবে সেই জিনিসটা চিন্তা করেন নাই। আপনি শুধু আলেমদের না, গোটা মুসলিম জাতির জন্য কলঙ্কের। পুরো আল্লাহ নিচে জমিন, কথা সত্য। সত্যি যদি হয় ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।